হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজ বানাচ্ছি সুইট কর্ন চাট। তার জন্য আমি ফ্রেশ দুটো ভুট্টা নিয়েছি। ভুট্টাগুলোকে খুব ভালোভাবে ছুরির সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি। খুবই হেলদি এবং ইজি একটা স্ন্যাক্সের রেসিপি। বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার ট্রাই করবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভুট্টার দানাগুলোকে খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর ওভেনের মধ্যে আমি একটা প্যান বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি। এরপর আমি অ্যাড করলাম টেস্ট অনুসারে লবণ। এরপর যে ছাড়িয়ে রেখেছিলাম ভুট্টাগুলোকে, সেগুলোকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে আমি ভুট্টাগুলোকে নিয়ে নিয়েছি। এরপর অ্যাড করছি 1 চামচের মতো বাটার, ঝালের জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কুচি করে রাখা শসা, কুচি করে রাখা গাজর, কুচি করে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুসারে বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা পাতিলেবুর রস। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেসগুলোকে একটুখানি ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তার সাথে কিছুটা পরিমাণে ঝুরি ভাজা। আর হ্যাঁ, তার সাথে কিন্তু চাট মশলা দিতে ভুলবেন না যেন। এরপর খুব ভালোভাবে মিক্স করে নিলেই এটা একেবারে রেডি হয়ে যাবে। এটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল সুইট কর্ন চাট। এরপর ওপর থেকে কিছু ঝুরি ভাজা আর সামান্য কিছু লেস দিয়ে এটাকে আমি গার্নিশ করে দেব। আপনি যদি এটা বাচ্চাদের জন্য বানান, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা, ঝুরি ভাজা আর লেসটাকে বাদ দিলেই এরকম একটা হেলদি স্ন্যাক্স কিন্তু একেবারে তৈরি হয়ে যাবে। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।